Well, my friends, this is a rare case, a rare, peculiar and serious case. This gentleman, aged about 51 years, 51 বছর বয়স্ক মানুষটি হঠাৎ আস্তে আস্তে ডেভেলপ করে গেল সার্কোমা ইনক্লুডিং অফ দ্য ফ্রন্টাল সাইনাস, এথময়েডাল সাইনাস, maxillary sinus, and now it has spread to the frontal bone. A serious case, the sarcoma tumor. কিন্তু প্রথমে যখন অল্প অল্প আরম্ভ হচ্ছিল তখন অ্যালোপ্যাথিক ডাক্তাররা বিভিন্ন রকম ট্যাবলেট ক্যাপসুল সব দিয়েছিল। ইমপ্রুভমেন্ট না হতে উনি অ্যালোপ্যাথিক লাইনে ছিলেন, হোমিওপ্যাথি খুব একটা করেননি। তো কেমোথেরাপি দেওয়ার পরে বেড়ে গেল, তারপরে কেমো বাদ দিয়ে রেডিয়াম থেরাপি করা হলো, রেডিয়েশন করা হলো, তাতে আরও বেড়ে গেল। এখন এই অসহনীয় অবস্থা হয়ে দাঁড়িয়েছে। এখন আমরা কিছু করতে পারি কিনা সেই আশা নিয়ে উনি এসেছেন। কি করতে পারি আমরা? দ্রুত গতিতে বাড়ছে একটা রোগ, সার্কোমা। তো সাইকোসিস, অ্যাকর্ডিং টু হ্যানিম্যানস মায়াজম থিওরি, the condition is psychosis. So psychotic manifestations বৃদ্ধি হয়েই চলেছে। তাহলে অ্যান্টিসাইকোটিক একটা ওষুধ আমাদের ভাবতে হতে পারে। ওনার ফ্যামিলি হিস্ট্রিতেও ক্যান্সার আছে। ওনার কাকার ক্যান্সার ছিল, আঙ্কেল ক্যান্সার, এবং একজন বোন ব্রেস্ট ক্যান্সারে মারা গেছেন। সো ক্যান্সার ইন দ্য ফ্যামিলি হিস্ট্রি, অ্যান্ড দিস ডিজিজ অলসো সার্কোমা। অন অবজারভেশন আমরা পেলাম ওনার ডান দিকে আঁচিল আছে, ডান দিকে অনেকগুলো আঁচিল আছে। এই রোগটাও ডান দিকে। সো রাইট সাইডেড কমপ্লেন্স আমরা বলতে পারি। আর কোনো রাইট সাইডের প্রবলেম কিছু পেলাম না, কিন্তু দুটো রোগ, একটা রোগ এবং আঁচিলগুলো ডান দিকের। সো রাইট সাইডেড কমপ্লেন্স তো দ্রুত গতিতে বাড়ছে এবং একটা বৃদ্ধি, সাইকোটিক। আমরা টি অক্সিডেন্টালসের কথা ভাবতে পারি, কিন্তু টি অক্সিডেন্টালসের আর কোনো সিমটম দেখছি না। ডিজায়ার, অ্যাভারশন, ঘাম। রাত্রে ঘুমের মধ্যে ঘাম হয়? ঘুমের মধ্যে অত ঘাম হয় না, বা খোলা জায়গায় অত ঘাম হয় না। অন্য সিমটম আর তেমন কিছু নেই। বা ডিলিউশনস, অন্ধকারে হাঁটার সময় মনে হয় পিছন থেকে লোকজন ফলোটলো করছে, সেই সব নেই। তো গ্রোথ মানেই থুজা, আমরা তা ভাবতে পারি না, কারণ আমাদের কিছু সিমটমকে আমরা আশা করি। দুজনেরই ক্যান্সার ছিল, অ্যান্ড দিস ডিজিজ অলসো সার্কোমা। সো মাঝখানে আমাদের কার্সিনোসিন একবার ভাবতে পারি, যে ফ্যামিলি হিস্ট্রি তো ছিল, ওনারও কার্সিনোমার দিকে যাচ্ছে। তাহলে আমরা কার্সিনোসিন এক্ষুনি না দিয়ে, কার্সিনোসিন ওষুধগুলো অনেকেই মুড়ির মতন ব্যবহার করে। এগুলো ওয়েল প্রুভড মেডিসিন নয়, এবং কোনো জায়গায় আটকে গেলে তখন আমরা চিন্তা করতে পারি। আমাদের প্রেজেন্ট সিমটোমেটোলজি আমরা পেলাম রাইট সাইডেড কমপ্লেন্স, সাম ওয়ার্ডস আর ইন দ্য রাইট সাইড। উনি খুব সিম্প্যাথেটিক, এই জন্য ওনার কী নাম দিয়েছেন, ওনার ওয়াইফ বলছিলেন, কী নাম দিয়েছে লোকে? জনদরদি লোক। তার কারণ উনি রাত 1:30টার সময় যদি কেউ কোনো বিপদে পড়ে, উনি মশারি থেকে লাফ দিয়ে বেরিয়ে যান। তো এই ঘটনায় আমরা জানতে পারলাম হি ইজ ভেরি সিম্প্যাথেটিক পেশেন্ট। মানুষের আপদে বিপদে ঝাঁপিয়ে পড়ার একটা খুব প্রবণতা। সো রাইট সাইডেড কমপ্লেন্স, ওয়ার্ডস ইন দ্য রাইট সাইড অফ দ্য নেক। দি পার্সন ইজ ভেরি মাচ সিম্প্যাথেটিক। ডিজায়ার ফর মিট, মাংসটা মোটামুটি ভালোবাসে। সো উই ক্যান থিঙ্ক অফ potassium hydrate, which is known as Hahnemann's tinctura sine cali. So Hahnemann's tinctura sine cali is to the choice of medicine by me, and I have prescribed this medicine in 50 millisiemens scale of potency twice in a day, and let's see this medicine can save this gentleman's or not. Next medicine is kept at our hand is T occidentalis and carcinosin. Let's see the result of Hahnemann's tinctura sine cali. আপনার কেসটা আরোগ্যের জন্য আমরা যত সম্ভব চেষ্টা করব।
সব কিছু আমরা সবিস্তারে বুঝে ওষুধ প্রেসক্রিপশন করছি। আপনার ভাগ্য, আমাদের হাত আর উপরওয়ালা, তিনের সমন্বয়ে কতটা ইমপ্রুভ করতে পারি আমরা নিশ্চয়ই দেখব। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনার কেসটা ভিডিও করার জন্য আপনি পারমিশন দিয়েছেন বলে।